এবার ঈদ জামাতের খবর নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কতগুলি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে আজকে? সর্বশেষ কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, বিস্তারিত জানাবেন। দেখুন, বরিশালে আসলে দীর্ঘ বছর পর এবারে আমরা বৃষ্টি স্নাত ঈদ যেটাকে বলি সেটি আজ উদযাপন হচ্ছে। তো এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ, হেমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বাইরে। তো কিছুক্ষণ আগে এখানে নামাজ শেষ হয়েছে, আপনারা দেখুন। এখন পর্যন্ত কিন্তু মুসল্লি যারা আছে তারা ভিতরে আটকা পড়েছিলেন বৃষ্টির কারণে। হ্যাঁ, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো বরিশালে 428টি মসজিদ এবং ঈদগাহ বরিশাল মহানগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 76টি ছিল মাঠে, হ্যাঁ, বাকিগুলো সব মসজিদে ছিল। এই 76টির ম্যাক্সিমামগুলো যেটা হয়েছে যে মাঠ ছেড়ে পার্শ্ববর্তী স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বারান্দায় তারা চলে গেছেন এবং এই ঈদগাহ পার্শ্ববর্তী মসজিদগুলোতে তারা আশ্রয় নিয়েছেন। আপনি জানেন যে সকাল থেকেই বরিশালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি গতকাল রাতেও হয়েছে। তো এই অবস্থায় ঈদ জামাত চলছে এবং এখন পর্যন্ত অনেক ঈদগাহ থেকে আমরা খবর পাচ্ছি যে নামাজ শেষে তারা বের হয়ে বাসায় ফিরতে পারেননি ডিউ টু মানে এই রেইনফলের কারণে। এবং আজকে বরিশালটা কিন্তু একটা অন্যরকম বরিশাল, যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, একটা স্নিগ্ধ সুরভিত, হ্যাঁ, বরিশাল যেটিকে বলা হয় একেবারে ধোয়া মোচা বরিশাল। তো আমাদের এখানে যেমন পুরুষরা নামাজ পড়েছেন ঠিক তেমনি মহিলারাও নামাজ পড়েছেন। তারা নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সবার মুখেই কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধ কেউই চান না, শান্তি চান সবার। আল্লাহর দরবারে এই নিয়ে তারা মোনাজাত করেছেন। আর যেটি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে নতুন সরকার রয়েছে তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করে চলে যেতে পারে, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, এই সার্বিক সব বিষয়গুলো হয়েছে। প্লাস এখন পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি পুলিশ লাইন মসজিদ আর হচ্ছে যে কসাই মসজিদ, এই সমস্ত মসজিদে বেলা 10টার সময়, সকাল 10টায় নামাজের শিডিউল আছে এবং সেটি হবে এবারের ঈদের সর্বশেষ নামাজ। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। আমরা এবার ময়মনসিংহের ঈদ জামাতের খবর জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহের ঈদ জামাতের খবর জানাবেন, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমি ময়মনসিংহে এই মুহূর্তে আঞ্জুমান ঈদগাহ মাঠে রয়েছি, যেখানে কিনা ময়মনসিংহের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং 9টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু নামাজ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং মুসল্লিরা কিন্তু নামাজ শেষ করে কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ময়মনসিংহে কিন্তু প্রধান 4টি জামাত মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে, সেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মসজিদ, বড় মসজিদ এবং এই আঞ্জুমান ঈদগাহ মাঠ এবং মার্কাজ মসজিদ। এই 4টি প্রধান জামাত কিন্তু 4টি প্রধান ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। একাধিক জামাত কিন্তু এই মাঠগুলোতে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু মহানগরীর কিন্তু 33টি ওয়ার্ডেই মসজিদ এবং খোলা জায়গা যেখানে সেখানে কিন্তু এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু জেলায় কিন্তু প্রায় ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে যেটি জানিয়েছেন যে 2500 মসজিদে কিন্তু আজকে ঈদের এবং খোলা জায়গায় কিন্তু ঈদের নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে সকাল থেকেই আবহাওয়া খুব একটা, যদিও রোদের দেখা নেই, কিন্তু আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি হয়নি, যার কারণে মুসল্লিরা কিন্তু নির্বিঘ্নে নামাজ আদায় করতে পেরেছে। এবং এখনো কিন্তু আকাশ গুমুট অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে মুসলিম উম্মার জন্য কিন্তু তারা দোয়া করেছেন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেখানে মুসলিম যারা মুসলমান রয়েছে তাদের জন্য তারা দোয়া করেছেন এবং তারা যেটি বলেছেন যে আসলে শান্তিপূর্ণ একটি বিশ্ব তারা চেয়েছেন, সেটি মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করেছেন। এবং আমাদের দেশে যে নতুন সরকার এসেছে সেই সরকার যেন ভালোভাবে তারা যেন সরকার চালাতে পারে, মানুষজনের উপকার করতে পারে, সেই বিষয়টি কিন্তু মুসলিমরা কিন্তু আজকে মোনাজাতের মধ্যে কিন্তু বলেছেন। এবং আজকে এখানে কিন্তু দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে 9টায় এবং
এই দ্বিতীয় জামাতের পরে কিন্তু মোটামুটি শহরের নগরীর যে 33টি ওয়ার্ড রয়েছে বেশিরভাগ এলাকায় কিন্তু নামাজ কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় 9টার মধ্যেই কিন্তু নামাজ শেষ হয়ে গেছে, যদিও কোনো কোনো এলাকায় কিন্তু সর্বশেষ 10টায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল ঈদ জামাতের সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে জানাচ্ছেন সহকর্মী আবু সালে মুসা।